হ্যালো বন্ধুরা, আজকের আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পকোড়া। তো সেই পকোড়া করার জন্য চিকেন পকোড়া করব। তো চিকেন পকোড়া করার জন্য আমরা এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। তো এখন এই মাংসগুলো আর একটু ছোট ছোট পিস পিস করব। ছোট ছোট পিস পিস করে নিচ্ছি, তাহলে এর সঙ্গে যে মশলাগুলো দেবো সেগুলো ঠিকঠাক ভাবে এখানে মাংসের সঙ্গে মিশবে আর পকোড়াটাও খেতে ভালো লাগবে। পকোড়া হয়ে গেছে, চিকেন পকোড়া করবো আজকে। বন্ধুরা দেখতে থাকুন, কি সুন্দর করে মাংসটা আমরা টুকরো টুকরো করে নিয়েছি, যাতে মশলাগুলো ঠিকঠাক মাংসের সঙ্গে মিশে যায়, তার জন্য ছোট ছোট করে নিয়েছি। তো দেখতে থাকুন আমরা কীভাবে চিকেন পকোড়া নিয়ে নিচ্ছি। নিয়ে এবার মাংসগুলো মিক্স করব। বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আদা পেস্ট করা দেব 1 চামচ। 1 চামচ রসুন পেস্ট করা দেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। তার 700 গ্রাম মতো মাংস নিয়েছি, তো আমরা এখানে 50 ময়দা দিয়ে দেবো। দু চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিয়ে দিচ্ছি 2 চামচ। এরপর দেব সোয়া সস 4 চা চামচ। দিয়ে 4 চামচ কিষান সস, টমেটো সস, এটা খুব ভালো টেস্ট আসবে। কাশ্মীরি লঙ্কা, এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা ভালো করে মিক্স করব। মিক্স করে নিয়েছি, এটা এইভাবে আধ ঘন্টা রেখে দেবো। এবার বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা আমাদের মাংসটা ভালো করে মিক্সড করা হয়েছে, এবার এইভাবে আমরা আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পাকোড়া ভাজার জন্য। তো এবার কড়াটা আছে কাজ ছেড়ে দেবো। আঁচটা একটু লো মিডিয়াম করে দেবো, নাহলে মাংসটা উপরে যে ময়দাটা আছে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। তো তাই জন্য আমরা এটা লো মিডিয়াম করে ভেজে নেব।
কি সুন্দর কালার এসে যাচ্ছে বন্ধুরা, পাকোড়া ভাজা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের প্রথমে যে চিকেনগুলো দিয়েছি পাকোড়া হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। কত সুন্দর কালার এসছে। এটা একটা একটা করে ছাড়তে হচ্ছে, কারণ না হলে জড়িয়ে যাবে। কত সুন্দর কালার হচ্ছে, আর গন্ধটাও খুব সুন্দর। একদম বিয়ে বাড়িতে যেভাবে পকোড়া তৈরি হয় ঠিক সেইভাবেই আমরা বাড়িতে বানাচ্ছি, আপনারাও বানিয়ে দেখবেন। পকোড়াগুলো হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, আর খুব লো মিডিয়াম আছে আমরা এগুলো করছিলাম যাতে ভেতরের মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর উপরে যেহেতু ময়দা দেওয়া আছে, ময়দাটা পুড়ে না যায় কাছে দিলাম, দিয়ে পাকোড়াটা সুন্দরভাবে তৈরি করছি। সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। পুরো রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা, আমাদের পাকোড়া তো রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের পাকোড়া রেডি হয়ে গেছে, আমরা এখন খাওয়ার জন্য রেডি। দেখতে পাচ্ছেন আজকে আমরা কলার পাতায় করে পাকোড়াটা সার্ভ করব। টমেটো সস আছে, শসা, টমেটো, লেবু, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আজকে আমরা পাকোড়াটা সুন্দর করে খাবো। তা আমরা আর অপেক্ষা করতে পারছি না, এবারে আমরা খাওয়া শুরু করব। তো বন্ধুরা, খাওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা, এটা হলো সেই বিয়ে বাড়ির থেকে, এটা কত সুন্দর সব দেখুন। এই দেখুন বন্ধুরা, এটা এখন এই শরীর সাথে ডুবিয়ে খাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বিয়ে বাড়ির থেকেও খুব সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন কালারটাও সেই এসেছে। তো আমরা এটাকে খাবো, দেখছি। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, রান্নাটাও খুব সুন্দর হয়েছে। আর মাংসের দেখতে পাচ্ছেন মাংসের কালারটাও সেই এসেছে। তো বন্ধুরা, এটা দেখুন কত সুন্দর সফট হয়েছে। তো বন্ধুরা, আপনারা এরকম ভাবে বাড়ি তৈরি করে খাবেন, খুব সুন্দর। ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। বাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরই হয়েছে মাংসটা, পকোড়াটা খুব সুন্দর হয়েছে। চ্যানেলের নাম হচ্ছে উই আর পেটু ব্রাদার্স। আপনার কমেন্ট,
সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদেরকে আমাদের পাশে থাকবেন আর বাড়িতে তৈরি করে খেয়ে